বিজয়নগর নামের এক গ্রামে শঙ্কর তার হোটেল চালাতো। তার হোটেলে ডাল ভাত খুব জনপ্রিয় ছিল, তাই তার হোটেলে অনেক ভিড় থাকত। হঠাৎ হার্ট অ্যাটাকে শঙ্করের মৃত্যু হয়। শঙ্করের পরিবারে তার ছেলে মহেশ আর বৌমা সীমাকে ছাড়া কেউ ছিল না। শঙ্করের মৃত্যুর পর ধীরে ধীরে হোটেলের লোক আসা প্রায় বন্ধই হয়ে যায়। সেই কারণে মহেশের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। একদিন বাড়ির সামনে কিছু লোক এসে ভিড় করে। আমি আপনাদের সামনে হাত জোড় করছি, দয়া করে আমাকে আর কয়েকটা দিন সময় দিন। আমি খুব তাড়াতাড়ি আপনাদের টাকা শোধ করে দেব। আমরা এসব জানি না। তুমি যদি 1 মাসের মধ্যে আমাদের টাকা না দাও, তাহলে আমরা তোমার ওই হোটেল বিক্রি করে আমাদের টাকা নিয়ে নেব। না না, আপনারা এমন কিছু করবেন না। আমাকে আর কিছুদিন সময় দিন। আমি কি করব বুঝতে পারছি না। আমি এই হোটেলটা চালানোর কত চেষ্টা করলাম, কিন্তু হোটেল চললো না। এখন তো আমার এটা মনে হচ্ছে যে হোটেলটা বিক্রি করে দিলেই ভালো হয়। তুমি ঠিক বলেছ, আর আমাদের কাছে তো অন্য কোনো রাস্তা নেই। তুমি হোটেলটা বিক্রি করে দাও, আর ওই টাকা দিয়ে লোকের সব ধার চুকিয়ে দাও। কিন্তু তারপর আমরা কি করব? আমাদের কাছে যে টাকা বাঁচবে সেই টাকা দিয়ে আমরা অন্য কোনো ব্যবসা শুরু করব। মহেশ হোটেল বেচে দেয় আর সবার ধারের টাকা শোধ করে দেয়। কিন্তু কিছুদিন পর মহেশের শরীর খুব খারাপ হয়ে যায়, আর বেঁচে থাকা সব টাকা মহেশের চিকিৎসায় খরচা হয়ে যায়। মহেশের আর্থিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। আমাদের সব টাকা খরচা হয়ে গেছে, আমাদের কাছে তো এখন একটা টাকাও নেই। আমি জানি আমার চিকিৎসার জন্য আমাদের সব টাকা খরচা হয়ে গেছে। জানি না এখন কি করব। ওই দিন মহাদেবের পুজো ছিল, আর ওদের কাছে পুজোয় ভোগ লাগানোরও টাকা ছিল না। আজ পুজোয় কি ভোগ দেব কিছুই তো বুঝতে পারছি না। ঘরে যেটুকু চাল ডাল আছে ওই দিয়ে না হয় ভোগ বানিয়ে নিয়ে যাও। সীমা রান্নাঘরে গিয়ে কৌটোয় দেখে একটু চাল আর অল্প ডাল রয়েছে। সীমা ওগুলো দিয়ে খিচুড়ি রান্না করে। ওই খিচুড়ি ভোগ নিয়ে সীমা মন্দিরে যায় আর ভোগ রেখে প্রার্থনা করে, হে মহাদেব, আমার কাছে ভোগ দেওয়ার মতো অন্য কিচ্ছু নেই, তাই এই খিচুড়ি বানিয়ে আনলাম, আপনি দয়া করে গ্রহণ করবেন। সীমা চোখ বন্ধ করে মহাদেবের সামনে বসে পড়ে। তক্ষুনি ওখানে এক বুড়ো লোক আসে, আর উনি ওখানে খিচুড়ি দেখে তাড়াতাড়ি সবটাই খেয়ে নেয়। তোমার এই খিচুড়ির খুব স্বাদ হয়েছে মা, সাথে যদি একটু সবজি হতো তাহলে খুব ভালো হতো। সীমা আওয়াজ শুনে ঘাবড়ে যায় আর বলে, এ কি, আপনি কে? এটা আপনি কি করলেন? তুমি তো এটা এখানে আমার জন্যই রেখেছিলে, তাই তো আমি খেয়ে নিয়েছি।